ইসলামী ভ্রাতৃত্ব এমনই এক গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়ে জানা, যেই বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অতীব জরুরি। বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের অবস্থা বড়ই করুণ, মুসলিমদের অবস্থা বড়ই কঠিন, যেখানে আজ সারা বিশ্বে অমুসলিমদের মধ্যে পারস্পরিক অনেক বিষয়ে মতভেদ থাকার পরেও মুসলিমদের বিরুদ্ধে তারা এক, মুসলিমকে মারার ব্যাপারে তারা এক, এই ব্যাপারে তাদের আপসে কোনো মতভেদ নেই। কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয়, দুঃখের বিষয় যে আজকে আমরা মুসলিমরা একই আকীদার, একই আমলের, একই মানহাজের অনুসারী হওয়ার পরেও আজকে আমাদের পারস্পরিক হৃদ্রতা নেই, আন্তরিকতা নেই, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ। এর মূল একটা কারণ হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব অনুপস্থিতি। ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে জ্ঞান না থাকা, আবার অনেকের জ্ঞান আছে, এর পরেও এটাকে জীবনে অ্যাপ্লাই করে না। এক সময় জাহেলি যুগে, আইয়ামে জাহেলিয়াতের যুগে পরিস্থিতি এমন ছিল যে একজন আরেকজনকে হত্যার জন্য উদ্গ্রীব থাকত, একজন আরেকজনকে মারার জন্য ব্যতিব্যস্ত থাকত। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হয়ে পুরো সমাজটাকে উল্টে দিলেন, সমাজের চিত্রটাকে পাল্টে দিলেন। এমনকি মুসলিমদের মধ্যে মদিনায় দুটা দল ছিল, আউস এবং খাজরাজ গোত্র। এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বদা যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকত। মনে করুন একজনের ছাগল আরেকজনের জমিতে ঘাস খেয়ে নিয়েছে, এই নিয়ে যুদ্ধ শুরু। আর যুদ্ধ শুরু হলো তো হলো 100 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত এক একটা যুদ্ধ চলেছে সামান্য ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে। আরবি কবিতাগুলো যদি আমরা দেখতে যাই, আরবি সাহিত্যের জাহেলি যুগের কবিদের, তাহলে তাদের কবিতায় এই সমস্ত চিত্রগুলো তারা অঙ্কন করেছেন, তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আরবি আল উখুওয়াতুন শব্দের অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব। তত্ত্ব কথায় পরস্পরের মধ্যে হৃদ্রতা, আন্তরিকতা, বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ নিবিড় সম্পর্ককে ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব বলা হয়। মূলত এই ভ্রাতৃত্ব 3 প্রকার। 1 নম্বর জন্মগত ভ্রাতৃত্ব, 2 নম্বর জাতিগত বা বিশ্ব ভ্রাতৃত্ব এবং 3 নম্বর ইসলামী ভ্রাতৃত্ব। জন্মগত ভ্রাতৃত্ব মানে একই পিতার ঔরসে সহোদর সন্তানদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, সেটাই হচ্ছে জন্মগত ভ্রাতৃত্ব। একই মায়ের পেটে ভাই বোন যে জন্মগ্রহণ করছে, তাদের মধ্যে একটা রক্তের সম্পর্ক থাকে, অটোমেটিক তাদের মধ্যে একটা হৃদ্রতা, আন্তরিকতা থাকে, ভ্রাতৃত্ব থাকে, এটাই হচ্ছে জন্মগত ভ্রাতৃত্ব। 2 নম্বর হচ্ছে জাতিগত বা বিশ্ব ভ্রাতৃত্ব। অর্থাৎ আমরা মানুষ হিসাবে সবাই এক আদমের সন্তান। পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা হচ্ছেন একজন আদম আলাইহিস সালাম। পৃথিবীর সমস্ত মানুষের আদি মাতা হচ্ছেন হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন, সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, নিশ্চয়ই আমরা তোমাদেরকে একজন পুরুষ এবং নারী হতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো।
এই জন্য নয় যে তোমরা একে অপরের উপর অহংকার করবে, হিংসা করবে, এই জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহকে ভয় করে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছেন, সেই দিক থেকে আমরা সবাই সমান। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 22, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান সমূহ ও জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা। পৃথিবীতে আমরা বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ভাষায় আমরা কথা বলি। তো এটা আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, নিশ্চয়ই এসবের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, সাথে সাথে একজন বিখ্যাত কবি ছিলেন। তার অনেকগুলো মূল্যবান কবিতা রয়েছে, তার মধ্যে একটা কবিতায় তিনি বলছেন, যার প্রথম লাইন হচ্ছে আন্নাসু মিন জিহাতিত তিমসালি আকফা আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া, অর্থাৎ আকৃতি বা অবয়বের দিক থেকে সকল মানুষ সমান। আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া, তাদের পিতা হচ্ছেন আদম এবং মাতা হচ্ছেন হাওয়া। তো আকৃতিগত দিক থেকে, অবয়বের দিক থেকে আমরা সকল মানুষ সমান। তো এটা জাতিগত বা বিশ্ব ভ্রাতৃত্ব, যদিও জন্মগত ভ্রাতৃত্ব বা বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে আজকে আমাদের আলোচনা নয়। আমাদের আলোচনা হচ্ছে, আজকের আলোচনা ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে। ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব কি? ইসলামী ভ্রাতৃত্ব হচ্ছে যে মুসলিম মুমিনরা পরস্পরে ভাই ভাই, তারা একে অপরের সহযোগী। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপসে মীমাংসা দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো, রহমত প্রাপ্ত হতে পারো। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার এই বাণী দ্বারা, আল্লাহ তাআলার এই বাক্য দ্বারা বোঝা যাচ্ছে যে মুসলিমরা পরস্পরে ভাই ভাই, তাদের মধ্যে আপসে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকতে পারে না। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা পরস্পরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন ব্যক্তিরা, মুসলিম ব্যক্তিরা পরস্পরে ভাই ভাই, তারা পরস্পরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। বড়ই দুর্ভাগ্যের বিষয়, বড়ই আফসোসের বিষয়, এই ভ্রাতৃত্ববোধ আজকে আমাদের মধ্যে নেই। সামান্য কোনো কিছু নিয়ে যদি মতভেদ হয়, কোনো একটা ফতোয়া নিয়ে মতভেদ হয়েছে, সেটাকে নিয়েই আমরা বড় করে দেখি, সেটাকে আমরা হাইলাইট করি এবং এর জন্য একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করি। কোন একটা ফতোয়া নিয়ে গন্ডগোল, বর্তমান পরিস্থিতি এমন যে এক একজন শেখের ভক্ত নয়, অন্ধভক্ত। সে ওই শেখের শুধু অনুসারী, ওই আলেমেরই শুধু অনুসারী, ওই আলেম যেটা বলবে সেটাই ঠিক, আর বাকিগুলো সবগুলোই তার বিরোধী।
এবং অন্য শাইখের যারা অনুসারী তাদের সাথে সে সম্পর্ক রাখবে না, যোগাযোগ রাখবে না। কেন? তার মতো নয়, সে তার মতো নয়, সে তার মতের অনুসারী নয়। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে অবস্থা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে এমন ভ্রাতৃত্ব সৃষ্টি করেছিলেন যে যেখানে এক সময় তারা পরস্পরের শত্রু ছিল, তারাই এক পর্যায়ে পরস্পরের হেফাজতকারী হয়ে গেল, পরস্পরের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বিষয়টি উল্লেখ করছেন, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, আর তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করলেন, ভালোবাসার সঞ্চার করলেন, যার ফলে, যার অনুগ্রহে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। দেখুন, যে আউস এবং খাজরাজ গোত্র পরস্পরের যুদ্ধে লিপ্ত থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভ্রাতৃত্ব তাদের মধ্যে সৃষ্টি করলেন যে তারা পরস্পরের সহযোগী হয়ে গেল, পরস্পরের হেফাজতকারী হয়ে গেল, একজন আরেকজনের জন্য জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করল না। তো এই যে ঐতিহাসিক একটা পরিবর্তন, অল্প সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে এই যে পরিবর্তন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামী ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছিলেন। ঐতিহাসিক খোদা বক্স তার মুহাম্মদ দি প্রফেটস এই গ্রন্থে তিনি স্বীকার করছেন, তিনি বলছেন, দি ইমিডিয়েট রেজাল্ট অফ দি প্রফেটস টিচিং ওয়াজ দ্য ডিসসলিউশন অফ ট্রাইবাল এন্ড দি ফাউন্ডেশন অফ দ্য ব্রাদারহুড অফ ইসলাম। তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার প্রতিফলন হলো গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থার বিলুপ্তি এবং ইসলামী ভ্রাতৃত্ব স্থাপন। মানে তাদের মধ্যে যে গোত্রের একটা দ্বন্দ্ব লেগেছিল, সেই গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিলেন, যেটা আমাদের মধ্যেও রয়েছে। আমি মন্ডল বংশের, আমি শিয়াল বংশের, আমি অমুক বংশের, তুমুক বংশের, এইগুলো আমাদের মধ্যে অনেকের অহংকার রয়েছে। এগুলো সব জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জাহেলিয়াতকে দূর করে দিলেন, যে না, মুসলিমের মধ্যে এই রকম গর্ব অহংকার বংশ নিয়ে থাকতে পারে না, বরং মুসলিমরা পরস্পরে ভাই ভাই, তারা একে অপরের সহযোগী, তারা একে অপরকে ভালো কাজে হেল্প করবে, কল্যাণকর কাজে হেল্প করবে, এটাই ঈমানের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করছেন, সহিহ বুখারী কিতাবুল মাযালিম হাদিস নম্বর 2442, সহিহ মুসলিম হাদিস নম্বর 2580, সিলসিলা সহিহা হাদিস নম্বর 504 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল আদাব হাদিস নম্বর 4958। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না এবং তাকে জালিমের হাতে ছেড়ে দিবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো অভাব পূরণ করে, প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার অভাব পূরণ করবেন, তার প্রয়োজন পূরণ করবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, সমস্যা দূর করবে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করবেন, তার বিপদ দূর করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এই হাদিসগুলো আমরা বলি ঠিক, কিন্তু আদৌ কি আমল রয়েছে আমাদের মধ্যে? যেখানে হাদিসে বলা হচ্ছে যে একজন মুসলিমের, একজন মুমিনের ঈমানি দাবি হচ্ছে এটাই যে সে তার মুসলিম ভাইয়ের অভাব
পূরণ করবে, তার প্রয়োজন পূরণ করবে, তার দোস্তরটি ঢেকে রাখবে। কিন্তু আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। আমরা ইমানের দাবি করি ঠিক, কিন্তু কি করে আরেকজনের সমস্যা সৃষ্টি করা যায়, কি করে আরেকজনের ভালো কাজে বাধা দেওয়া যায়, এই হচ্ছে আমাদের নীতি, এই হচ্ছে আমাদের মেন্টালিটি। কারো যদি দোষ ত্রুটি পেয়ে নি, তাহলে তার কোনো কথাই নেই। কিভাবে তাকে ফেসবুকে অপমান করা যায়, কিভাবে তাকে হোয়াটসঅ্যাপে অপমান করা যায়, কিভাবে সোশ্যাল মিডিয়ায় তাকে ধুয়ে সাফ করে দেওয়া হয়, এই নিয়ে আর রাত্রে ঘুম হয় না। এটাই কি ইমানের দাবি? যেখানে হাদিসে বলা হচ্ছে যে কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে। তো কোথায় আমাদের ইমানের দাবি? ইমানের দাবি যে আমরা করি, সেটা কি বাস্তবে আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে? চিন্তার বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সাহাবীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা ফাতহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 29, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আর তার সাথীগণ মানে সাহাবীগণ কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, তবে নিজেদের মধ্যে রহম দিন। তারা পরস্পরের মধ্যে কি রহম দিন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ কামনায় তুমি তাদেরকে রুকু এবং সিজদায় অবনত দেখবে। সাহাবীদের মধ্যে এটা বৈশিষ্ট্য ছিল যে তারা একে অপরের প্রতি রহমদিল ছিলেন, তারা কাফেরদের প্রতি কঠোর ছিলেন। কিন্তু আমাদের মধ্যে এই নীতি নেই। আমরা ইমানের দাবি করি ঠিক, আমরা মুসলিম হওয়ার দাবি করি ঠিক, কিন্তু আমাদের পরস্পরের মধ্যে হৃদ্রতা নেই, আন্তরিকতা নেই। সামান্য কোনো কিছু নিয়ে যদি গন্ডগোল ঘটে, সামান্য কোনো কিছু নিয়ে যদি মতভেদ হয়, তাহলে কি করে তাকে দূরে সরানো যায়, কি করে তাকে বাধা দেওয়া যায়, কি করে তার ভালো কাজে বাধা সৃষ্টি করা যায়, এই নিয়ে রাতে আর ঘুম হয় না, এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। সম্মানিত উপস্থিতি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলিমদের অবস্থা বলতে গিয়ে বলছেন, হাদিসে সহিহ বুখারী কিতাবুল আদাব হাদিস নম্বর 6011, সহিহ মুসলিম কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব হাদিস নম্বর 2586, এবং মিসকাতুল মাসাবি কিতাবুল আদাব হাদিস নম্বর 4953। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, পারস্পরিক বন্ধুত্ব, দয়া, অনুগ্রহ এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে আপনি মুমিনদেরকে দেখবেন তারা যেন একটাই দেহের মতো। ইজাস্তাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, যখন শরীরের কোনো একটা অঙ্গ অসুস্থ হয়, তখন পুরো শরীর বিনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়ে যায়। একটা হাত, আপনার ধরুন হাত কেটে গেল, তখন পুরো শরীরে কি হয়? জ্বরের সৃষ্টি হয়। তখন রাত্রে আর ঘুম হয় না, পুরো শরীরে ব্যথা সৃষ্টি হয়। তো এরকম মুমিনরা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, সহিহ বুখারী কিতাবুস সালাহ হাদিস নম্বর 481, সহিহ মুসলিম কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব হাদিস নম্বর 2585 এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 34413 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল আদাব হাদিস নম্বর 4955। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীর স্বরূপ, দেওয়াল স্বরূপ। ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। প্রাচীর কি? প্রাচীর যখন গাঁথা হয়, ইট দিয়ে যখন একটা প্রাচীর নির্মাণ করা হয়, তখন একটা ইট আরেকটা ইটের সাথে যখন জয়েন হয়ে যায়, একটা অংশ আরেকটা অংশকে শক্তিশালী করে, স্ট্রং করে। তো মুমিনদের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম, একটা দেওয়ালের মতো। একটা অঙ্গ যদি অসুস্থ হয়,
তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে মুসলিমরা নানান ভাবে নানান জায়গায় নির্যাতিত হচ্ছে, কিন্তু আমাদের মনে ব্যথা হয় না। ফিলিস্তিনে প্রায় ৬৭,০০০ প্লাস মুসলিম ভাই বোনদেরকে হত্যা করে দিল ইসরায়েলি সন্ত্রাসীরা, কিন্তু আমাদের মনে ব্যথা নেই। তাদের জন্য সমবেদনা জানানোরও আমরা সময় পাই না। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা প্রয়োজন, চিন্তা ভাবনা জরুরি রয়েছে যে একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের কি করে হিংসা বিদ্বেষ থাকতে পারে, কি করে রাগ ক্ষোভ অহংকার এগুলো থাকতে পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওসাতু উরাল ঈমান আল মুওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। তাবারানী আল মুআজামুল কবীর হাদিস নম্বর 11537 এবং সিলসিলা সহিহা হাদিস নম্বর 3382। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান সবচেয়ে মজবুততম হাতল হচ্ছে, বন্ধন হচ্ছে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মিত্রতা বা বন্ধুত্ব করা, আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। তাহলে এটা কিসের বন্ধন? ঈমান। ঈমানের ভিত্তিতে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হবে, অন্য কোনো ভিত্তিতে নয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে মিত্রতা রাখে না, দেওয়ালের মতো সম্পর্ক। দুজনেই যদিও একই আকীদার অনুসারী, একই আমলের অনুসারী, এরপরেও সামান্য কোনো কিছু নিয়ে যখন মতভেদ হয় তখন তার সাথে সে শত্রুতা সৃষ্টি করে। মানে সে যেই মতের অনুসারী, সে যেই দলের অনুসারী, অন্য কেউ যদি তার মতো না হয়, তার দলের অনুসারী না হয়, তার মতালম্বের অনুসারী না হয়, তার শায়েখের ভক্ত না হয়, তাহলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না, তার সাথে সালাম কালাম করা যাবে না। তাকে দেখলেও তাকে এক রাস্তায় আসতে দেখে নিজের রাস্তা পরিবর্তন করে নেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিমের উপর অপর মুসলিমের ৬টি হক রয়েছে। একজন মুমিনের উপর অপর মুমিনের ৬টি অধিকার রয়েছে। সুনানে তিরমিজি কিতাবুল আদাব হাদিস নম্বর 2737 এবং সিলসিলা সহিহা হাদিস নম্বর 832, মুসনাদ আহমদ হাদিস নম্বর 10966 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল আদাব হাদিস নম্বর 4630। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুমিনের উপর অপর মুমিনের ৬টি অধিকার রয়েছে, ৬টি হক রয়েছে, ৬টি দায়িত্ব রয়েছে। তার মধ্যে ৪ নম্বরে তিনি বলেছেন ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। দেখা হলে সালাম দেওয়া, সাক্ষাৎ হলে কি করতে হবে? সালাম দিতে হবে। এটা একজন মুমিনের উপর অপর মুমিনের অধিকার। আপনি একজন মুমিন ব্যক্তি, আমি একজন মুমিন ব্যক্তি, আপনার উপর আমার অধিকার রয়েছে। যখন সাক্ষাৎ হবে তখন আপনি আমাকে সালাম দিবেন বা আমি আপনাকে সালাম দিব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন পরিস্থিতি আমরা নিজেরা সৃষ্টি করে নিয়েছি যে সামান্য মতভেদ হলে, সামান্য কোনো বিষয়ে ঝামেলা সৃষ্টি হলে তখন একে অপরের সাথে সালাম বন্ধ। অথচ আমরা আবার হাদিস বর্ণনা করি, আমরা এই কথা প্রচার করি যে ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। সুনান আবু দাউদ হাদিস নম্বর 5197, সিলসিলা সহিহা হাদিস নম্বর 998। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে আগে সালাম দেয়। এবার নেন, এই আমল কি আমাদের মধ্যে আছে? যখন উমুকের আলোচনা হয় উমুক, তখন আপনি মুখকে বাঁকা করছেন, মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন বলছেন উমুকের কথা কে তোমাকে বলতে বললো, ওর কথা কে তোমাকে উচ্চারণ করতে বললো। তো এগুলো কি? সেও তো আপনার মতো একই আকীদার অনুসারী, সেও তো আপনার মতো একই আমলের অনুসারী,
সেও তো আপনার মতো একই মানহাজের অনুসারী। এরপরেও কি করে আপনার অন্তরে ওই একই আকীদার অনুসারী, একই মানহাজের অনুসারী, একই আমলের অনুসারী একজন ব্যক্তির প্রতি কি করে বিদ্বেষ থাকতে পারে, কি করে শত্রুতা থাকতে পারে, এটা বুঝে আসে না। এটা ঈমানের সাথে কখনোই সঙ্গতিপূর্ণ নয়। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা বালাগাকা আন রাজুলিন বিল মাশরিকি সাহিবি সুন্নাতিন ওয়া আখারু বিল মাগরিব ফাবআস ইলাইহিমা বিসসালাম। ইমাম লালকাইর একটি গ্রন্থ শারহ উসুল ইতিকাদি আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আসর নম্বর 50, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে দেখো, পৃথিবীর পূর্ব প্রান্তে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থানকারী আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা আহলে হাদিসের দুজন ব্যক্তির খবর যদি তোমার কাছে পৌঁছায়, ফাবআস ইলাইহিমা বিসসালাম, তুমি কি করো, তাদের দুজনের কাছে সালাম পাঠাও। ওয়াদউলাহুমা, এবং তাদের উভয়ের জন্য দোয়া করো। মা আকাল্লা আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা সালাফি আহলে হাদিসদের সংখ্যা কতই না কম। ইমাম সুফিয়ান রাহিমাহুল্লাহ আজ থেকে 1200-1300 বছর আগে বলে গেছেন। তাহলে বর্তমানে আমাদের পরিস্থিতি কি? পৃথিবীর পূর্ব প্রান্তে তো দূরের কথা, পৃথিবীর পশ্চিম প্রান্তে দূরের কথা, বাড়ির পাশে একজন মুসলিম, সে আমার মতো একজন আহলে হাদিস, একজন সালাফি, কিন্তু তার সাথে অমিল থাকার কারণে কোনো ফতোয়া নিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, সে আমার মতের অনুসারী নয়, সে আমার সংগঠন নয়, সে আমার দলের নয়, এই জন্য তার সাথে শত্রুতা, তাকে সালাম দেওয়া বন্ধ, তাকে কালাম তার সাথে বন্ধ, আরো কঠোর আচরণ তার সাথে করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা নম্বর 5 আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলছেন, কোঅপারেট ইন রাইচিয়াসনেস এন্ড পিয়েটি, যে তোমরা নেকি, তাকওয়া এবং নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বাট ডোন্ট কোঅপারেট ইন সিন এন্ড অ্যাগ্রেশন, তবে পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ভালো কাজে একে অপরকে কি করতে হবে, সহযোগিতা করতে হবে, হেল্প করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করছেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 2699 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ইলম হাদিস নম্বর 204। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহু ফি আবদি মা কানা আল আবদু ফি আখি, আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য, যে আপনি আপনার একজন সহযোগিতা করবেন, যতক্ষণ আপনি আপনার মুসলিম ভাইয়ের হেল্প করবেন, সাহায্য করবেন, ততক্ষণ আপনাকে হেল্প করবে কে? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে নির্দেশ দিলেন যে ভালো কাজে একে, কিন্তু আমাদের নীতি হচ্ছে এরকম যে ভালো কাজে একে অপরকে কিভাবে, একটা ভালো কাজ কোন জায়গায় হবে, কিভাবে সেটাকে বন্ধ করা যায়, কিভাবে সেখানে মানুষকে যেতে নিষেধ করা যায়, এই হচ্ছে আমাদের নীতি। এটা তসবিহ গেলেও ঈমানের দাবি হতে পারে না, ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ আচরণ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আর এক শ্রেণীর ভক্ত এমন ভক্ত হয়ে যায় যে এক একজন শেখের এক একজন এমন ভক্ত যে শেখ যেটা বলবে, উপর মহল থেকে যেটা বলা হবে সেটাই চূড়ান্ত, সেটাকেই তারা মাথা পেতে মেনে নেয়, যদিও সেটা কোরআন হাদিস বিরোধী হয়। ডক্টর মুজাফফর মহসিন একটা কথা বলে থাকেন বক্তব্যে যে এই অন্ধ ভক্তদের জন্য যে হুজুর বলেছেন গায়, সুতরাং ষাঁড় হলেও সমস্যা নাই। মানে হুজুর বলেছেন ওটা গরু, ওটা যদি ষাঁড়ও হয় এখনো ওই ভক্ত বলবে না ওটা কি গরু, মানে হুজুর যেটা বলেছেন ওটাই চূড়ান্ত, শেখ যেটা বলেছে ওটাই চূড়ান্ত, যদিও সেটা কোরআন হাদিস বিরোধী হয়। তো নিজের বিবেক বুদ্ধি কি নেই? নিজের বিবেক বুদ্ধিকে লোপ পেয়েছে, নিজের চিন্তা চেতনা, নিজের জ্ঞানকে আমরা বিক্রি করে দিয়েছি যে কোরআন হাদিস বিরোধী একটা নীতিকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, সেখানে কি করে আমরা ভালো কাজে নিষেধ
কৃত বিষয়কে মান্য করতে পারি? কিভাবে কিভাবে এটা সম্ভব? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলিমরা ইসলামী ভ্রাতৃত্ব থেকে দূরে সরে গেছি বিভিন্ন কারণে। কেউ দলের কারণে, কেউ মতবাদের কারণে, কেউ অন্যান্য কোনো কিছুর কারণে আমরা আজ ইসলামী ভ্রাতৃত্ব থেকে ছিটকে পড়ে গেছি। আমরা মুসলিমরা আজ শতধা বিভক্ত, যার কারণে অমুসলিমরা আজকে আমাদের উপর অত্যাচার করার সুযোগ পাচ্ছে। একটা জঙ্গলে একদল হরিণ যদি দল বেঁধে একসাথে থাকে, মিলেমিশে থাকে, তাদের মধ্যে যদি আন্তরিকতা থাকে, বন্ধুত্ব থাকে, একদল মহিষের মধ্যে, একদল হরিণের মধ্যে, তাহলে কোনো সিংহ, কোনো বাঘ তাদের উপর সহজে অ্যাটাক করতে পারে না। এবার তো যদি তারা যদি নিজেরা মারামারি করে, নিজেরা মারামারি করতে ব্যস্ত, একদল হরিণ একদল মহিষ নিজেরা মারামারি করতে ব্যস্ত সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, এবার বাঘ কি করবে? সহজেই তাদের উপর অ্যাটাক করবে, তাদেরকে এক একটাকে ধরে খাবে, নিয়ে যাবে। তো আমাদের মুসলিমদের অবস্থা হচ্ছে এরকম, নিজেদের মধ্যে আন্তরিকতা নেই, নিজেদের মধ্যে হৃদ্রতা নেই, ইসলামী ভ্রাতৃত্বকে আজকে আমরা মুছে ফেলে দিয়েছি, যার কারণে নিজেরা মারামারিতে ব্যস্ত, ছোট ছোট বিষয় নিয়ে একে অপরকে কাফের ফতোয়া দিতে ব্যস্ত, ছোট ছোট বিষয় নিয়ে একে অপরকে গালিগালাজ করতে ব্যস্ত, ছোট ছোট বিষয় নিয়ে একে অপরকে ছুঁড়ে ফেলে দিতে ব্যস্ত, রদ করতে ব্যস্ত, রিজেক্ট করতে ব্যস্ত, যার কারণে অমুসলিমরা আজকে সুযোগ পাচ্ছে আমাদের উপর অত্যাচার করা, জুলুম করা। সম্মানিত উপস্থিতি, কোরআনে আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি বলে আলোচনা শেষ করব। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর তাদের পরে যারা এসেছে তারা বলে যে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং আমাদের অন্তরে মুমিনদের বিরুদ্ধে কোনো প্রকার হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না। রব্বানা ইন্নাকা আনতার রাউফুর রহিম, হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান ও পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাচ্ছেন যে মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন কোনো প্রকার কি না থাকে, বিদ্বেষ না থাকে, হিংসা বিদ্বেষ না থাকে, শত্রুতা না থাকে। সম্মানিত উপস্থিতি, এই দোয়া বেশি বেশি করতে হবে। সমস্ত প্রকার শত্রুতাকে ছুঁড়ে ফেলে দিয়ে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করতে হবে। যেহেতু আমরা একই মানহাজের অনুসারী, একই আকীদার অনুসারী, একই আমলের অনুসারী, বাতিল ফিরকারা তারা মিলেমিশে একজোট হয়ে আছে আমাদেরকে মানে সাফ করার জন্য, আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজকে আমরা একই মানহাজের অনুসারী হওয়ার পরেও, একই আকীদা আমলের অনুসারী হওয়ার পরেও নিজেরা ছোট ছোট বিষয় নিয়ে মারামারিতে ব্যস্ত, হানাহানিতে ব্যস্ত, যার কারণে বিরোধীরা সুযোগ পাচ্ছে আমাদের উপর জয়লাভ করার। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদেরকে ইসলামী ভ্রাতৃত্ব ভালোভাবে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আমরা মুমিনরা, মুসলিমরা একে অপরের প্রতি যেন কোনো প্রকার বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা না রাখি, বরং মনকে আমরা সাফ রাখবো, একে অপরের প্রতি আমরা মনকে পরিষ্কার রাখবো। এটাই ঈমানের দাবি। এই মর্মে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদের সেই মর্মে সাহায্য করুন, তৌফিক দান করুন। আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, এবং যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।